এই মহাবিশ্বের দিকে একবার গভীরভাবে তাকিয়ে দেখুন। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। সবকিছু এক মহান নিয়মের অধীনে পরিচালিত হচ্ছে। ভোরের পর সূর্য ওঠে, তারপর সকাল গড়িয়ে দুপুর আসে, বিকেল হয়, সন্ধ্যা নামে, রাত নেমে আসে। আবার সেই রাত পেরিয়ে নতুন একটি ভোরের সূচনা হয়। এভাবেই যুগের পর যুগ প্রকৃতি তার নির্ধারিত নিয়মে চলছে। একটি ফুলের দিকে তাকান। প্রথমে কুঁড়ি জন্মায়, তারপর সেই কুঁড়ি ফুটে সুন্দর ফুলে পরিণত হয়। ফুল ঝরে গেলে ফল আসে। সেই ফলের ভেতরে সৃষ্টি হয় নতুন বীজ। একটি বীজ থেকেই আবার নতুন জীবনের শুরু হয়। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। সে ধৈর্য ধরে নিজের নিয়মেই এগিয়ে চলে। মানুষের জীবনও ঠিক তেমনই। একজন মানুষকে মায়ের গর্ভে নির্দিষ্ট সময় বেড়ে উঠতে হয়। তারপর আসে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, বার্ধক্য এবং একসময় মৃত্যু। পৃথিবীর কোনো শক্তি এই স্বাভাবিক ধারাকে থামিয়ে দিতে পারে না, কারণ এটাই সৃষ্টির নিয়ম। আমাদের জীবনের অনেক সমস্যার মূল কারণ হল আমরা এই নিয়মকে অমান্য করতে চাই। আমরা রাত জেগে দিন কাটাই, শরীরের প্রয়োজনকে অবহেলা করি, প্রকৃতির ছন্দ থেকে নিজেদের দূরে সরিয়ে ফেলি। অথচ বিজ্ঞান আজ স্পষ্টভাবে বলছে, মানুষের শরীরের একটি স্বাভাবিক জৈবিক ঘড়ি রয়েছে। সময়মতো ঘুম, সময়মতো জাগরণ, সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম এবং মানসিক প্রশান্তি মানুষের সুস্বাস্থ্যের ভিত্তি। ঋতুর পরিবর্তনও আমাদের একটি বড় শিক্ষা দেয়। শীতের পরে গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পরে বর্ষা, আবার বর্ষার পরে শরৎ। প্রতিটি ঋতুর সঙ্গে জীবনযাত্রা পরিবর্তন করাই প্রকৃতির শিক্ষা। ঋতুর সঙ্গে তাল মিলিয়ে চললে শরীর সুস্থ থাকে, মনও প্রফুল্ল থাকে। ধর্ম মানুষকে এই নিয়ম, শৃঙ্খলা ও আত্মসংযমের শিক্ষাই দেয়। আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, যদি আন্তরিকভাবে নিজের ধর্মের সৎশিক্ষা অনুসরণ করেন, তবে তার সুফল আপনার চরিত্র, মন এবং জীবন সবখানেই প্রতিফলিত হবে। আপনি যদি মুসলিম হন, তবে ফজরের সময় ঘুম থেকে উঠুন। পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করুন। এরপর কিছু সময় হাঁটুন বা শরীরচর্চা করুন। ভোরের নির্মল বাতাস শরীরকে সতেজ করে, আর প্রার্থনা মনকে শান্ত করে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মানুষকে সময়ানুবর্তিতা, আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার শিক্ষা দেয়। একই সঙ্গে নিয়মিত ওঠাবসা ও শারীরিক নড়াচড়াও শরীরের জন্য উপকারী হতে পারে। আপনি যদি হিন্দু ধর্মের অনুসারী হন, তবে ব্রাহ্ম মুহূর্তে জেগে উঠুন। পবিত্রতা বজায় রেখে মঙ্গল আরতি, গুরু বন্দনা, প্রার্থনা বা জপ করুন। এরপর যোগব্যায়াম ও ধ্যানের অভ্যাস গড়ে তুলুন। আধুনিক গবেষণায়ও দেখা গেছে, নিয়মিত ধ্যান মানসিক চাপ কমাতে, মনোযোগ বাড়াতে এবং মানসিক সুস্থতা উন্নত করতে সহায়ক হতে পারে। ধর্মের বাহ্যিক পরিচয় নয়, মূল শিক্ষা হল শৃঙ্খলা, সত্য, সততা, আত্মসংযম, মানবসেবা এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। এই গুণগুলোই একজন মানুষকে প্রকৃত অর্থে সুন্দর মানুষে পরিণত করে। জীবন শুধু 3 বেলা খাওয়া, অর্থ উপার্জন, সংসার চালানো আর ঘুমিয়ে দিন কাটানোর নাম নয়। মানুষ পৃথিবীতে এসেছে আরও বড় একটি উদ্দেশ্য নিয়ে, নিজেকে উন্নত করা, অন্যের উপকার করা, সৎকর্ম করা এবং নিজের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া। আমরা যত বড়ই হই না কেন, বার্ধক্যকে থামাতে পারব না। মৃত্যুকেও অস্বীকার করতে পারব না। পৃথিবীতে আসা যেমন সত্য, একদিন চলে যাওয়াও তেমনি সত্য। এই সত্যকে ভয় পাওয়ার নয়, বরং এটিকে উপলব্ধি করে প্রতিটি দিনকে অর্থবহ করে তোলাই একজন জ্ঞানী মানুষের কাজ। প্রকৃতির একটি সময় আছে, মানুষেরও একটি সময় আছে। সকালে যে কাজ করলে শরীর ও মন সবচেয়ে বেশি উপকৃত হয়, সেই একই কাজ রাতের বেলায় করলে একই ফল পাওয়া যায় না। আবার কিছু কাজ সন্ধ্যার নীরব পরিবেশেই বেশি উপযোগী। তাই সময়ের মূল্য বুঝে সঠিক সময়ে সঠিক কাজ করাই প্রজ্ঞার পরিচয়। মনে রাখবেন, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করে কেউ কখনো জয়ী হয়নি। কিন্তু যে মানুষ প্রকৃতির নিয়মকে সম্মান করে, শরীরের প্রয়োজনকে গুরুত্ব দেয়, নিজের ধর্মের সৎশিক্ষা অনুসরণ করে এবং নিয়মতান্ত্রিক জীবনযাপন করে, সে ধীরে ধীরে নিজের জীবনে শান্তি, সুস্বাস্থ্য এবং সফলতার আলো দেখতে শুরু করে। আসুন আজ থেকেই আমরা একটি প্রতিজ্ঞা করি। প্রকৃতির নিয়মকে সম্মান করব, সময়কে সম্মান করব, নিজের শরীরকে সম্মান করব, নিজের ধর্মের সত্য ও কল্যাণকর শিক্ষা আন্তরিকভাবে অনুসরণ করব। কারণ নিয়মের মধ্যে রয়েছে শৃঙ্খলা,
শৃঙ্খলার মধ্যে রয়েছে শক্তি, আর সেই শক্তির মধ্যেই লুকিয়ে আছে একটি সুন্দর, সুস্থ, শান্ত ও অর্থবহ জীবনের পথ।